আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ আপডেট নিউজ। শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ, রেহাই পাবে না ইসরায়েল, চূড়ান্ত জবাব আসছে, বললেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলকে সহযোগিতা করলে লক্ষ্যবস্তু হবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সের ঘাঁটি, হুঁশিয়ারি করলেন ইরান। এদিকে আয়রন ডোম ভেঙে ইসরায়েলের প্রতিরক্ষা সদর দফতরে হামলা চালালো ইরান। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান জানিয়ে ইরানের পাশে দাঁড়ালো পাকিস্তান, জানাবো বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ 12 পরমাণু বিজ্ঞানী নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েল এক ভয়ানক অপরাধ করেছে, যার থেকে তারা কোনোভাবেই রেহাই পাবে না। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী অবশ্যই ঘৃণিত হামলার কঠিন জবাব দেবে। শনিবার 14 জুন ইরানি টেলিভিশনে সম্প্রচারিত জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ইসরায়েল কেবল একটি হামলা চালিয়ে দায় শেষ করেছে, এমনটা ভাবলে ভুল করবে। এ হামলার মধ্য দিয়ে ইসরায়েল প্রকৃতপক্ষে যুদ্ধের সূচনা করেছে। খামেনি হুঁশিয়ারি করে বলেন, আমাদের আকাশসীমা লঙ্ঘন এবং দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এর পরিণতি হবে ভয়াবহ। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের চূড়ান্ত জবাব আসছে। পাস টুডে জানিয়েছে, সম্প্রতি ইসরায়েলি হামলায় ইরানি সামরিক ও বেসামরিক নাগরিকদের প্রাণহানির প্রেক্ষাপটে এই ভাষণ দেন খামেনি। ভাষণের শুরুতেই খামেনি নিহতদের শহীদ হিসেবে উল্লেখ করে গভীর শ্রদ্ধা জানান এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, কয়েকজন প্রিয় কমান্ডার, দক্ষ বিজ্ঞানী ও নিরাপদ বেসামরিক নাগরিক শাহাদত বরণ করেছেন। এ ঘটনা আমাদের জন্য গভীর শোক ও দুঃখের। তবে একই সঙ্গে এটি একটি গর্বের বিষয় যে তারা দেশ ও ইসলামের জন্য আত্মত্যাগ করেছেন। তিনি আরও বলেন, আমি তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। ইরানি জাতি জানে কিভাবে শহীদের সম্মান করতে হয়। ভাষণে খামেনি ইরানি সেনাবাহিনী, বিপ্লবী গার্ড বাহিনী, বিমান প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র ইউনিটের প্রস্তুতির কথা উল্লেখ করে বলেন, আমাদের সশস্ত্র বাহিনী পূর্ণ প্রস্তুতিতে রয়েছে। দেশের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ জনগণ পর্যন্ত সবাই সেনাবাহিনীর পাশে রয়েছে। তিনি আশ্বস্ত করেন, ইরান একটি ঐক্যবদ্ধ ইমানদার জাতি, তাদের ঘাড়ে কেউ চড়তে পারবে না। ইসরায়েল ও তার মিত্ররা যদি ভাবে যে তারা ইরানকে দাবিয়ে রাখতে পারবে, তাহলে তারা চরম ভুল করছে। ইসরায়েলকে সহযোগিতা করলে লক্ষ্যবস্তু হবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সের ঘাঁটি। ইসরায়েলের বিরুদ্ধে চালানো পাল্টা হামলায় পশ্চিমা শক্তিগুলো হস্তক্ষেপের বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। জানিয়েছে, মধ্যপ্রাচ্যে তাদের সামরিক ঘাঁটি ও যুদ্ধ জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হবে। শুক্রবার 14 জুন বিকেলে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদন জানিয়েছে এসব তথ্য ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এছাড়া আরেক সংবাদ মাধ্যম রাইটার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স যদি ইসরায়েলকে প্রতিরক্ষার সহায়তা দেয়, তবে তাদের আঞ্চলিক ঘাঁটি ও সামরিক স্থাপনায় ইরান হামলা চালাতে বাধ্য হবে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই হুমকির মাধ্যমে তেহরান স্পষ্ট করে দিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে চলমান অভিযানে বাইরে কোনো রাষ্ট্র হস্তক্ষেপ করলে তারা সরাসরি যুদ্ধের পথে ঠেলে দেবে। ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই 3 পশ্চিমা শক্তির আঞ্চলিক নৌঘাঁটি, বিমান ঘাঁটি ও যুদ্ধ জাহাজ এখন ইরানের নজরদারিতে রয়েছে। এর আগে ইসরায়েল আগেই জানিয়ে এসেছে, ইরানের হামলা মোকাবেলায় আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে তারা। তবে ইরানের এমন হুমকির পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিশ্লেষকেরা মনে করছেন, সরাসরি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সের নাম করে হুমকি দেয়া ইরানের কূটনৈতিক কৌশলে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। মধ্যপ্রাচ্যের ফলে উত্তেজনা চূড়ান্ত মাত্রায় পৌঁছতে পারে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের আয়রন ডোম বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে তেল আবিবে অবস্থিত প্রতিরক্ষা সদর দপ্তরে হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র আক্রমণ থেকে রক্ষার জন্য এই আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা। 24 ঘন্টার মধ্যে ইরানের দফায় দফায় ইসরায়েলি বিমান হামলার পর তেহরানের প্রতিশোধমূলক পদক্ষেপ শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে, যা সংবাদ মাধ্যম দ্য টাইমসের যাচাই করা, তাতে দেখা গেছে তেল আবিবের কেন্দ্রীয় অংশে হামলাটি করা হয়েছে, যেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর সহ বেশ কয়েকটি সামরিক স্থাপনা অবস্থিত। 19 সেকেন্ডের এই ভিডিও ক্লিপে দেখা যায়, ইসরায়েলের আয়রন ডোম একটি ইরানি ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার চেষ্টা করছে। তবে ক্ষেপণাস্ত্রটি এই আয়রন ডোম ভেঙে প্রতিরক্ষা সদর দপ্তরে আঘাত করে। ক্লিপটি শুরু হয় বিকট শব্দে বেরিয়ে আসা প্রজেক্টাইল দিয়ে। তারপর আলোর ঝলক এবং আগুনের একটি গোলা বিকট শব্দে ভবনটিতে আঘাত করে।
সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম ঐক্যকে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ইরানকে পূর্ণ সমর্থন দিয়েছে পাকিস্তান। ইরান ও ইসরায়েলের সঙ্গে হামলা পাল্টা হামলার মধ্যে ইসলামাবাদ এমন ঘোষণা দিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জাতীয় সংসদে এক বক্তৃতায় বলেছেন, আমরা ইরানের পাশে আছি এবং প্রতিটি আন্তর্জাতিক ফোরামে তাদের স্বার্থ রক্ষায় সমর্থন জানাবো। তিনি আরও বলেন, ইরান, ইয়েমেন ও ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েল। মুসলিম জাতি যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে আমাদের প্রত্যেককে একই পরিণতি ভোগ করতে হবে। তিনি পুরো মুসলিম জাতিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান জানিয়েছেন। এছাড়া ইরানের পাশে দাঁড়াতে একটি কর্ম পরিকল্পনা তৈরিতে ইসলামিক সহযোগী সংস্থাকে জরুরি বৈঠকের আয়োজন করতে বলেছেন। আসিফ বলেন, ইরানের সঙ্গে পাকিস্তানের গভীর সম্পর্ক রয়েছে, তাই তেহরানের সঠিক সময় ইসলামাবাদের পাশে দাঁড়ানো উচিত। ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় চালানো বিমান হামলায় দেশটির অন্তত 9 জন শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন। এছাড়া শনিবার ইসরায়েলের নতুন হামলায় আরও 3 পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। আজ শনিবার 14 জুন ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানান। হামলায় নিহত 9 বিজ্ঞানীদের নামের তালিকাও প্রকাশ করেছে তারা। ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, অপারেশন রাইজিং লায়নের শুরুতে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ইরানের সরকারি পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে সংযুক্ত অন্তত 9 জন জ্যেষ্ঠ বিজ্ঞানী ও বিশেষজ্ঞকে হত্যা করা হয়েছে। এই বিজ্ঞানীদের হত্যা ইরানের সরকারের গণবিধ্বংসী অস্ত্র তৈরির সক্ষমতায় বড় ধরনের আঘাত। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, যেসব বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের হত্যা করা হয়েছে তারা ইরানের পারমাণবিক প্রকল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান ভাণ্ডার ছিলেন। পারমাণবিক অস্ত্র তৈরিতে তাদের কয়েক দশকের অভিজ্ঞতা ছিল। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী শুক্রবার ভোরের দিকে তেহরানে একযোগে চালানো হামলায় 9 জন বিজ্ঞানী নিহত হয়েছেন। একই হামলায় আরও ডজন খানেক সামরিক কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েল, যাদের মধ্যে 6 জন ছিলেন শীর্ষ পর্যায়ের। এদিকে ইরানের জনগণের উদ্দেশ্যে বিদ্রোহের আহ্বান জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার 13 জুন রাতে এক্স এ দেওয়া এক পোস্টে তিনি ইরানের ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে জনতার ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। নেতানিয়াহু বলেন, গেল কয়েক দশক ধরে যে অশুভ ও নিপীড়ন শাসক গোষ্ঠী আমাদের ঘাড়ে চেপে বসে আছে তাদের নামানোই এখন সময়। আপনারা আমাদের পতাকা ও ঐতিহ্যের উত্তরাধিকারের ছায়াতলে আসুন, নিপীড়নবাদী শাসক থেকে মুক্তির জন্য ঐক্যবদ্ধ হন। যে সুযোগ আপনাদের সামনে এসেছে তাকে গ্রহণ করুন। বিশ্লেষকদের মতে ইরানের পারমাণবিক কর্মসূচিতে ইসরায়েলের উদ্বেগ অনেকদিন ধরেই রয়েছে, কিন্তু নেতানিয়াহুর প্রাকৃত লক্ষ্য হলো দেশটির ইসলামিক শাসন ব্যবস্থার পতন। ধারণা করা হচ্ছে সম্প্রতি হামলার পেছনেও রয়েছে সেই রাজনৈতিক ও কৌশলগত উদ্দেশ্য, অর্থাৎ শাসনকে দুর্বল ও অস্থির করে দেয়া। এদিকে ইসরায়েলের হামলার প্রতিশোধ স্বরূপ ইরান একের পর এক পাল্টা বিমান হামলা শুরু করেছে। এই সংকটপূর্ণ পরিস্থিতির নিরাপত্তার কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপন স্থানে চলে গেছেন। শুক্রবার 13 জুন স্থানীয় সময় মধ্যরাতে ইরানে যে হামলা চালায় ইসরায়েল, তা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে। রাজধানী তেহরান সহ দেশটির গুরুত্বপূর্ণ অনেক স্থানে বিমান হামলা হয়েছে। এর মধ্যে ইরানের পাল্টা হামলায় নিরাপত্তার স্বার্থে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ইরান প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে হামলা শুরু হওয়ার সাথে সাথে বিশেষ নিরাপত্তার অংশ হিসেবে নেতানিয়াহুকে অজ্ঞাত গন্তব্যে হস্তান্তরিত করা হয়। ধারণা করা হচ্ছে তাকে গ্রিসে নিয়ে যাওয়া হয়েছে। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।